টাকা ফালান ফিতা কাটেন। বেআইনি তো দেখি ফিতা কাটানোর জন্য পাগল হয়ে গেছে। জীবন খবরদার ফিতায় হাত দিবেন না। কি বেআই তব দেখায় গেলেন নাকি? শুনেন পুরা 10,000 টাকা লাগবে বুঝছেন? দিলাম 10,000, তবে হাতটা পাতেন। বেআইনের হাত তো মাশাআল্লাহ। এত দূর পিছনে পিছনে আসলেন যে? যতটুক পারছি নজর রাখছি। আসি, ভালো থাকবেন। পর কবে দেখা হওয়ার নামে যায় না। আপনি ভালো থাকেন, ত্রুটি করলে মাফ করে দিয়ে। বেআইন ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখা যেন চিনতে পারি। আপনি আসলে একটা ভিলেন। কি করবো কর, আমার গল্প তো নায়িকা নাই। তাড়াহুড়ো করে ডাকলি কি হয়েছে? কত চল ঘুরে কই যাবি? মনে করছি মানে পড়ে নাই তো, সামনে তো পড়বো। আল্লাহ যেহেতু পড়বই, দেরি করে লাভ কি, আগে থেকে শুরু করি। গুড। আপনি সীমানা পারে এত সুরা শুনবেন? হবে, ওটা জানতে মন চাইল আর কি, তাই চলে এলাম। আল্লাহ রে, ফয়জুদ্দিন চেয়ারম্যানের বাড়ি, শ্বশুর বাড়ি। আর দিয়া গুলি করে মারবো। তুই চেয়ারম্যানের বাড়িতে যাবি না? যাবি? আমি যাম। আমার কাঁঠাল আগে আমার চেরি। কেমন আছেন রে? কে আইছে রে? এ হচ্ছে সোহাগ, চিলিয়া পাচ্ছে না, ওনার দেবর হয়। এই পথ ধরে যাইতেছিলাম মা, ওই গলাটাও একটু শুকাই গেছিল, ভাবলাম মা ওই একটা সালাম দিয়ে আসি, আর গলাটাও ভিজে আসি। ময়না, ঘটনা কি আমার খুইলা কত? কিসের ঘটনা? ওই পড়ার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস, উল্টা পাল্টা কিছু যেটা করিস তো এক কপে 2 টুকরা করে ফেলাবো। কি জান আপনি? কি শুরু করছেন আপনি? বুঝো না? না আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না, কথাটা জানি মনে থাকে। আমি তোর কইছিলাম আগে, কেন অপমান করে চলে গেল? এই অপমান যে তোর গায়ে না লাগে, আমি তোর লগে নাই। তুমি? আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? যাচ্ছে না যাওয়ার আমার হইল তুমি কেন? আমি বুঝতাম চোখ মানে চেহারা কি জানি কবে খালি টানে। কেউ যদি দেখে ফেলে অনেক খারাপ হবে। আপনি যান। এক সপ্তাহ কথা দাও, কালকে নদীর পর আইবা। কইলে আর হয়ে গেল, আমু না আমি জানতাম তুমি আইবা। তুমি যে পাগল, না আসলে আবার কি না কি কইরা বসো। যত ঝড় আসুক বাধা আসুক তুমি সবসময় পাশে থাকবো তো। আমার বাবা যদি আমার সম্পর্ক মাইনা না নেয়, আম্মু যদি এক হইতে না দেয়, তুমি আমার পাশে থাকবা, আমার সাইডে দেবা। এই হাত ধরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালো লাগে। যতদিন দুনিয়াতে বেঁচে থাকি একটা কথা মনে রাখবা, তোমার আমি ঠিকই জয় করে লইয়া। তোমার জন্য একটু উপহার আনছি। কি রে? এখন খুলবা না, তোমার লেগে অনেক দিন ধরে একটু একটু করে মায়া ভালোবাসা নিয়ে পান। বাড়িতে 1 লাখ টাকা बस किसी का चले हो भी जाए मेरी। তুমি এত রাইতে এখানে? তোমার গিফটটা খুললাম, কত কষ্ট করে সেলাই করছো আমার জন্য, অনেকদিন সময় লাগছে না, খুব মন চাইলো তোমার একবার দেখতে, তাই চলে এসেছি। আবার কবে না হইব? তুমি সম্পর্কে আমার আত্মীয় না, সেই জন্য শুধুমাত্র আজকে বাইসা নিলাম। তা নাইলে তোমারে যে আমি কি করতাম সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। আপা, ওরে সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, প্রায় ফেলাই দি। এবারের মতো ওরে ছাইরা দি। আর জায়গা পাইলো না, ওই বয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। বয়জুদ্দি চেয়ারম্যানে তুমি ছিল না, কত বড় খারাপ মনে হয় তাই করতে পারে। বাপ যা দূর হইছে ওই পর্যন্ত তুই ভুইলা যা। মনার বিয়ের ব্যাপারে কি করিছেন? আজকালের মধ্যেই ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবে। মা, বিয়ের আগ পর্যন্ত যেন ও বাড়ির বাইরে না যায়, কোনোভাবেই যেন না যায়। যত ওর মোবাইলটা নিয়ে আয়। কই ও? এই দাঁড়া, এদিকে আয়।
ফোন দে। তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন আমার কাছে থাকবে। তুমি এখানে কেন আইছো? করতে পারতেছি না, কতদিন ধরে তোমার দেই না। বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, ভাই আমার ফোনও লয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিন। তুমি আমার বলাইতে মানা করছো, বুঝতেছি না আমি কি করবো। কিছু একটা করো, আছে কিন্তু সময় নাই, আমার কিন্তু বিয়ে ঠিক করে লাগতেছে। আব্বা আপনি কিছু একটা করেন আব্বা। আমার দ্বারা সম্ভব না। আব্বা আপনার পাও ধরি আব্বা, আপনি যদি এখন আমার পাশে না থাকেন ওর বিয়ে হয়ে যাবো আব্বা। আব্বা বিশ্বাস করে থাকবে বাঁচবো, একটা আমার চেষ্টাটা করেন আব্বা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। এই বুড়া, এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকা সাহস করতে পারলি? পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগে, তাই কথাগুলো খুব ভদ্রভাবে আপনারা বলতেছেন। তারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। তাই মিয়া, নাকি চাইতেছেন যে আমি আপনাকে চরম ভাবে অপমান করে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করব? আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। সোহাগ একটা চিঠি পাঠাইছে। তুমি আমারে পালাইতে না করছো, তোমারে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা সব ধরনের চেষ্টাই করছি, আমার আর কিচ্ছু করার নাই। এখন তুমি কও না আমি কি করব? সোহাগ, আমি তোমারে বলছিলাম না পালাই, এখন আমি তোমারে বলতেছি পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আজকের দিন পার হইলে আমার গায়ে হলো, তাই পালাইতে হইলে আজ রাইতেই পালাইতে হইব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করো, আমি সুযোগ বুঝে আসবো। চলো আমার হয়ে চলো। ময়না বাপ, ময়না বাপ উঠে দেখেন ময়না ঘরে নাই। আমার অনেক ভয় লাগতেছে। সেই জায়গায় বাচ্চারা একদম গুলি বেড়া দিবে। ওকে ওই জায়গা ছেড়ে পলাইছো, দুনিয়াতে তোমার আর আমার ভালোবাসা কি বুঝবো? তুমি চাই পারবা। আমি কি আমার ওর যদি কিছু হয়ে যায় আপা, আমি বাঁচতে পারবো না। আমার জীবনের থেকে বেশি बस किसी का चले हो भी जाए मेरी सांसें